বৌমা সাবধানে যাবে। জয়ন্তী, তুমি কোথায় যাচ্ছ? দেখ বাবু, আজকে বৌমার বান্ধবীর জন্মদিন আছে, তাই যাচ্ছে। জয়ন্তী, তুমি এটা কি ড্রেস পরেছো? বৌমা তো এই ধরনের কোনোদিন ড্রেস পরেনি, তাই অনলাইন থেকে আনিয়েছে। সবাই তো ভালো ড্রেস পরে যাবে, তাই বৌমা আজকে এই ড্রেসটা পরে যাচ্ছে। ওর যখন যা ইচ্ছা হবে সেটাই তুমি অনুমতি দিয়ে দিবে? কেন, এই ড্রেসটার মধ্যে কি খারাপ আছে? খারাপ ভালো মন্দ বোঝার যদি শক্তি থাকতো তাহলে আমার অনুমতি ছাড়া এই পোশাক পরতে না। আর মা, তুমিও বা কেমন, আমাকে জিজ্ঞেস না করে এই ধরনের পোশাক পরে বাড়ির বউকে বাড়ির বাইরে পাঠাচ্ছ? কেন, তুমি জানো না এই ধরনের ড্রেস সিনেমা সিরিয়ালে সবাই পড়ছে? দেখো জয়ন্তী, সিনেমা সিরিয়ালের ব্যাপারটা আলাদা, আমাদের সঙ্গে সিনেমা সিরিয়ালের তুলনা করলে হবে না। এছাড়া তুমি যখন বাইরে যাবে ভদ্র ড্রেস পরে যেতে হবে, তাছাড়া আমাদের আশেপাশেও তো সম্মান আছে, সেটুকুও নষ্ট হয়ে যাবে। দেখো স্বামী, তুমি সেই পুরনো আমলেই পড়ে আছো। এখন মডার্ন যুগ, তাই আমি পরে যাচ্ছি। এখন ফ্যাশন যুগে এই ড্রেসটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। আর তুমি ট্রেন্ডিংয়ের চক্করে পড়ে আমাদের এই সমাজটাকে ভুলে যাবে। দেখ বাবু, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। বৌমা যদি এই ড্রেসটা পরে যায়, তার কি এমন হয়েছে? দেখো মা, তোমার বৌমাকে আমরা যেমন শিক্ষা দেব ও তেমন শিখবে। বাদ দাও এসব কথা। তোমার হাতে আর কাঁধে ওটা কি? কেন, হাতে মোবাইল আর কাঁধে ব্যাগ। দেখো জয়ন্তী, মোবাইল আর ব্যাগ সেটা তো আমি জানি, কিন্তু মোবাইলটা কিসে কাজে লাগে সেটা বলো তো। কেন, তুমি জানো না মোবাইল ছাড়া কোনো কিছু কাজ করাই সম্ভব নয়? হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু কাঁধে ব্যাগ? কারণ ব্যাগ ছাড়া কোনো কিছু সেফটি রাখা যায়নি। আর ব্যাগের মধ্যে যে জিনিসগুলো থাকে সব জিনিস সেফটিভাবেই থাকে, সেই কারণেই ব্যাগ ব্যবহার করা হয়। তাহলে এই জিনিসগুলো সেফটি রাখার জন্যই তুমি ব্যবহার করো? হ্যাঁ। সামান্য 200 টাকার ব্যাগে যদি সেফটি রাখা যায়। এবার তুমি বান্ধবীর কাছে যাও।